গ্যারান্টি দিয়েছেন তার ৬৩ বছরে একটা মিথ্যা কথা নেই। এই জন্য বিশ্বনবী আমাদের একমাত্র আদর্শ হওয়ার কারণ এই যে জীবনে ৬৩ বছরে একটাও মিথ্যা কথা বলেননি। জোরে বলেন আল্লাহু আকবার। এটা যে কত বড় বিষয় আপনি চিন্তা করলে আপনি চিন্তার রেখা শেষ করতে পারবেন না। আমাদের দিনের ভেতরে ২৪ ঘন্টায় কত মিথ্যা আসে, আর তারপর ৬৩ বছরের জীবনে একটা মিথ্যা কথা তিনি বলেননি। ২ নম্বরে পেয়েছি আমি, তিনি উন্নত চরিত্রের অধিকারী ছিলেন। এমন চরিত্র আল্লাহ তাকে দিয়েছিলেন। আমি ৩ জন নবীর নাম পেয়েছি, আল্লাহর নামের সাথে তাদের নাম আল্লাহ মিলিয়ে দিয়েছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়েছিলেন গোলামিন হালিম, আমার সহনশীল বান্দা। হযরত ইসহাক নবীকে আল্লাহ বলেছিলেন গোলামিন আলিম, আমার জ্ঞানী বান্দা। আর মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ ডাক দিয়েছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। বৃষ্টি হচ্ছে না বাইরে? এখানে ওঠাউঠি করেন কেন? বসেন বসেন। এই কোরআনের আলোচনার ভেতরে কথা বললে কিন্তু গুনাহ হবে ভাই, কথা বলা যাবে না। কষ্ট হলেও ওইভাবে থাকেন, কথা বলবেন না। ৩ নম্বরে পেয়েছি আমি সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়েছেন বিশ্ব নবী তোমাদের জন্য একমাত্র আদর্শ হওয়ার কারণ তিনি শ্রেষ্ঠ সম্পদ। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নবী আপনি বলুন, তামাম দুনিয়ার মানুষেরা যা গেইন করে, যা অ্যাচিভ করে, যা অর্জন করে, যা কিছু পেয়ে আনন্দে আছে, আমি আল্লাহর কাছে এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আপনি। জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং আপনার আদর্শ পেয়েছে যারা, সে মানুষগুলো যেন আনন্দে থাকে, তারা যেন খুশি হয়। এই জন্য আগস্টের ৫ তারিখের আগ পর্যন্ত এদেশের ১০০ জনের মাত্র ১৫ জন মানুষ বিশ্ব নবীকে একমাত্র আদর্শ মানতেন। তারা খুশি ছিলেন, রাজি ছিলেন। মাত্র ১ মাস কয়েক দিনের ব্যবধানে এই যে ১০০ জনের এখন ৫৮ জন মানুষ বিশ্ব নবী ছাড়া আর কাউকে বুঝতে চাচ্ছে না। সময়টা যেতে দেন, দেশের ১০০ জনের ১০০ জন মানুষ চাইবে বিশ্ব নবী ছাড়া কারো আদর্শ মানি না। সংক্ষেপ করছে আমাদের প্রধান অতিথি এসে পড়েছেন, এই জন্যে ৪ নম্বরে পেয়েছি এই পৃথিবীর ময়দানে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য, বিশেষ করে মুমিনদের জন্য সবচাইতে বড় অনুগ্রহ। সূরা আলে ইমরানের ১৬৪ নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিচ্ছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা ইলা আখিরি আয়াহ। অবশ্যই মুমিনদের জন্য এই পৃথিবীর ময়দানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে একটা অনুগ্রহ। আমরা এক একটা আয়াতের ভেতরে বিভিন্ন তাফসীর অনুযায়ী যত কথা আল্লাহ জানিয়েছেন নবীর সম্পর্কে, প্রচন্ড গরম, আপনাদের কষ্ট হবে যেন আমি খুব সামারাইজ করছি। ৬ নম্বরে পৃথিবীর ময়দানে বিশ্বনবী একমাত্র আদর্শ হওয়ার পেছনে কারণ এই, তিনি গোটা জাহানের জন্য ছিলেন একমাত্র রহমত। সূরা আম্বিয়ার ১০৭ নম্বর আয়াতে আল্লাহ এই ঘোষণা দিয়েছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ আলম বলেন না যে শুধু পৃথিবীর জন্য, আলামিন
যত জগৎ আল্লাহ বাজিয়েছেন আর যত জগতে আল্লাহর যত সৃষ্টি আছে এতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, প্রতিটি জগতে ওই সৃষ্টি অনুযায়ী আল্লাহর বিধিবিধান নাজিল হচ্ছে। যেখানেই যেই সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টির জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে রহমত। বলেন সুবহানাল্লাহ। সেই রহমতকে হযরতে হালিমাতুস সাদিয়া চিনেছিলেন। কোলে নেওয়া থেকে শুরু করে বাড়ি পর্যন্ত যেখানে নিয়ে গেছেন, সিরাত ইবনে হিশাম বলছে সব জায়গায় হালিমাতুস সাদিয়া বিশ্ব নবীর মাধ্যমে আল্লাহর রহমত পেয়েছিলেন। সিরাত বিশ্বকোষের ভেতরে পেয়েছি আল্লাহর নবীকে হযরতে হালিমাতুস সাদিয়া যেদিন কোলে তুলে নিলেন, হযরতে হালিমা বলেন আমার স্তনে দুধ ছিল না, মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের স্তন, আমার স্তন দুইটাই দুধে পরিপূর্ণ হয়ে গেছে। আমি ডান স্তন তাকে দিলাম, তিনি পান করলেন।